السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে আমাদের আহ সহজ ভাষায় কোরআনের গ্রামার অষ্টম ব্যাচের 3 নম্বর ক্লাসে স্বাগতম। আজকে আমরা দুইটা টপিক মূলত কভার করার চেষ্টা করব, সেটা হচ্ছে ইসেমের স্ট্যাটাসটা আমরা রিভিউ করব এবং এটা থেকে কিভাবে একবচন গত ক্লাসে দেখেছিলাম, তো আজকের ক্লাসে হচ্ছে বহুবচন কিভাবে করা হয় এটা, এছাড়াও পুরুষবাচক থেকে স্ত্রীবাচক কিভাবে করা যায় এটাও দেখবো যদি আমাদের সময় অ্যালাউ করে। তো প্রথমে যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে আমরা খুবই অ্যাক্টিভলি পার্টিসিপেট করব, যেহেতু আমরা ক্লাসে জয়েন করেই ফেলেছি। আর অ্যাক্টিভলি পার্টিসিপেট না করার উদাহরণ হচ্ছে, ধরেন আমি একটা গল্প বলি। কেউ একজন ফজরের জামাতে যাওয়ার জন্য সে ঘুম থেকে উঠলো শীতের দিন, উঠে অজু করলো, তারপর হচ্ছে ধরেন 10 মিনিট তার হাঁটার ডিস্টেন্স, এই শীতের মধ্যে সে হেঁটে সে মসজিদে গেল। তো জামাত শুরু হইলো। তো জামাতে যখন হচ্ছে ইকামতের পরে আল্লাহু আকবার বলে যখন শুরু করলো, তখন সে আল্লাহু আকবার বললো। তারপর অন্য কোনো একটা চিন্তা তার মনের মধ্যে আসলো, সেটা নিয়ে সে চিন্তা করতে করতে আর কোনো খবর নাই নামাজে কি চলতেছে, শুধু একটা আওয়াজ তার কাছে হালকা ভাবে আসতেছে আর কি। যখন সালাম ফিরাইলো সেও সালাম ফিরাইলো। তো দেখেন এই যে এই লোকটা এত রিওয়ার্ডিং একটা কাজ করলো, ফজরের আগেও শীতের মধ্যে উঠলো, ওযু করলো, 10 মিনিট হেঁটে মসজিদে গেল, তারপর হচ্ছে জামাতে শরিক হইলো। কিন্তু একদম রাইট টাইমে যখন হচ্ছে জামাতে কেরাত পড়া হচ্ছে, ইমাম সাহেব কেরাত পড়তেছেন, রুকু সিজদায় যাচ্ছেন, তখন সে রোবোটিক ওয়েতে মেকানিক্যাল ওয়েতে যাচ্ছে, কোনো খবর নাই, মনোযোগ নাই আসলে কি কেরাত পড়া হইলো। সো তার নামাজ শেষে তার কি ফিল হবে? মানে একটা, মানে এত কষ্ট করলাম কিন্তু দিন শেষে আসল জায়গাটাতে কনসেন্ট্রেশনটা রাখতে পারলাম না। সো আসলে যেই পরিমাণ রিওয়ার্ড পাওয়ার কথা সেই পরিমাণ রিওয়ার্ড যেমন পাবে না, ফজর নামাজ সালাম ফেরানোর পরে যে পরিমাণ আত্মতৃপ্তি আসার কথা মনের মধ্যে সেটাও পাবে না। এটা যা আমাদের কথা বলতেছি, ইন্ডিভিজুয়াল ক্ষেত্রেও তাই। আমরা খুব রোবোটিক ওয়েতে কখনো কখনো নামাজ পড়ি, আল্লাহ মাফ করুক, যে কখন শুরু করি আর কখন শেষ করি সালাম ফেরানোর পরে বুঝতে পারি যে আচ্ছা আমি এখানে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ছি, মাঝখানে কি হয়েছে খবর থাকে না, কারণ আমাদের তো একটা মেকানিক্যাল সেট আছে। তো এটা না করি, আপনারা যারা এখানে জয়েন করছেন ডেফিনেটলি একটা বড় কাজ করে ফেলছেন অলরেডি, যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, বা দ্বিতীয় এখন চ্যালেঞ্জটা শুরু এখন এখান থেকে। এখন হচ্ছে আপনি গাফলতির সাথেও সময়টা কাটাতে পারেন, অথবা খুব অ্যাক্টিভলি মনোযোগ দিয়ে কাটাতে পারেন। যদি অ্যাক্টিভলি মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, এটার কারণে মানে একটা নিয়ামতকে যখন আমরা রিকগনাইজ করি, আমরা ভালোভাবে এটাকে কাজে লাগাই, তখন দ্বিতীয় আরেকটা নিয়ামত আসে। অর্থাৎ আপনি যদি আজকে ভালোভাবে ক্লাসটা করেন, আপনি ক্লাসটা বুঝবেন ইনশাআল্লাহ, একটা যেটুকু লেভেলে আজকে বোঝা দরকার, তারপর হচ্ছে আপনার পরবর্তী ক্লাসের আগ্রহ তৈরি হবে। আর আপনি যদি এটা না করেন, এই যে একটু একটু করে ডিমোটিভেট হবেন, পিছায় যাবেন, তারপরে 3টা 4টা 5 নাম্বার ক্লাস থেকে মনে হবে না আমার তো আর হইলো না। আবার আপনি খবর নিতে থাকবেন যে ক্লাস আবার পরের ব্যাচ কবে শুরু হবে। এই যে যারা রোজায় চিন্তা করে আমি রোজার প্রথম থেকে শুরু করব, দেন 2-3 দিন পরে যখন নামাজে 1-2 ওয়াক্ত মিস হয়ে যায়, সে আবার চিন্তা করে আবার পরবর্তী পয়লা বৈশাখ কবে আসবে, তখন থেকে শুরু করব, পয়লা জানুয়ারি কবে আসবে তখন থেকে শুরু করব, বা আবার পরবর্তী রমাদান কবে আসবে। সো এইভাবে করে এই সাইকেলের মধ্যে ঘুরতে থাকে। ঠিক আছে, আপনারা এই ট্র্যাপে পড়বেন না প্লিজ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এই যে অ্যাক্টিভ পার্টিসিপেশনের মধ্যে একটা অংশ হচ্ছে যে একটা তো ক্লাসে শুনলেন, পরবর্তীতে আমরা কিছু ছোট ছোট জিনিস দিই, খুব বেশি সময়ের কাজ, বড় জোর 20 মিনিট অল টুগেদার আপনারা এই দিলাম, 2টা কুইজ দেওয়া হয়েছে। প্রথম কুইজে দেখেন এখানে হচ্ছে 423 জন হচ্ছে রেসপন্স করছে, যার মধ্যে একটা বড় অংশ অ্যাভারেজ হচ্ছে 8.5, যার হচ্ছে অ্যাভারেজ মার্কস 10টার মধ্যে 8.5টাই হয়েছে, যেহেতু অ্যাভারেজ করা হয়েছে এই জন্য এরকম একটা মার্কস দিতেছেন। যেটার হচ্ছে মিডিয়ান, মানে হচ্ছে এটা যদি স্ট্যাটিস্টিক্স বুঝেন, না বুঝলে অসুবিধা নাই, বেশিরভাগ সংখ্যকই হচ্ছে 10-এ 10 পাইছে। হ্যাঁ, দ্বিতীয় কুইজে হচ্ছে 334 জন পার্টিসিপেট করছে। দেখেন প্রথমটাতে 423 জন, দ্বিতীয়টাতে এসে আবার একটু কমে গেছে, কিন্তু এখানেও পারফরমেন্সের দিক থেকে ভালো আলহামদুলিল্লাহ। বেশিরভাগই হচ্ছে 10-এর মধ্যেই আছে, অ্যাভারেজ হচ্ছে 8.5। তো এই হচ্ছে অ্যান্সার।
তো চেষ্টা করবেন যে আমরা যে ছোট অল্প অল্প কাজ দেই, আমরা খুব বেশি কাজই দিই না। আমরা আমাদের মতোই, আমরা যেমন ব্যস্ত, আমরা আপনাদের ফিল করি আপনারাও ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে কিভাবে এই কোর্সটা করা যায়, সব আয়োজন ওইভাবে করা। এই জন্য দেখবেন ক্লাসের মধ্যে আপনাদের অনেক কিছু পড়ায় দেওয়া হয়। তো ক্লাসের মধ্যে বিভিন্ন সময় কুইজ থাকবে, সেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, বলবেন, লিখবেন, বারবার বলবেন, একই কথা বারবার বলবেন, দেখবেন যে মাশাল্লাহ খুবই ইমপ্রুভমেন্ট দেখবেন নিজের মধ্যে। ঠিক আছে? তো প্রথমেই ক্লাসের শুরুতে হচ্ছে আমরা রিভিউ করব, গত ক্লাসে কি পড়েছি এটা কুইক রিভিউ করব। এটা প্রতিদিনই এই স্টাইল থাকবে। সো প্রথম দিকে হচ্ছে আমরা একটা রিভিউ করব, দেন এটার উপর একটা পরীক্ষা নিব, দেন হচ্ছে পরের নতুন লেসনে যাব। ঠিক আছে? তো আমরা যেটা বলেছিলাম যে ওয়াকফ না করে পড়লে কেমন হয়, এগুলো আমরা খেয়াল করবো এখন থেকে। এটা হচ্ছে মেইনলি খেয়াল করার দায়িত্ব। যেমন হচ্ছে আমরা যে সূরা ইখলাসের মধ্যে লাস্টে আহাদুন, এটা কিন্তু আমরা আহাদুন নামে আমরা নর্মালি হচ্ছে জানি না এটা যে আহাদুন। এটা আহাদুন না আহাদা না আহাদিন না, শুধু আহাদা আহাদু, কিছুই আমাদের কোনো ক্লু নাই। আর যেহেতু আমরা সবসময় আহাদ পড়ি, কিন্তু গ্রামার শেখার জন্য এখন আমাকে এটা জানতে হবে লাস্টে এটা কিভাবে শেষ হয়েছে। এটা একটা কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমরা সব যেহেতু মিলিয়ে পড়ি, তো মিলিয়ে পড়ার ফলে আমাদের কাছে অনেক নতুন নতুন সাউন্ড আসে। যেমন হু আল্লাহ, এটা মনে হয় যে আমাদের কাছে নতুন একটা শব্দর মতো আসছে, আমরা এটা মনে করি এটা মেবি একটা শব্দ। আসলে এটা তো একটা শব্দ না, এখানে হচ্ছে দুইটা শব্দের কম্বিনেশন, দুইটা শব্দের সমন্বয়। সো এই দুইটা শব্দ কি, এগুলো আমাদেরকে, আমরা পড়ার সময় মিলিয়ে পড়বো, কিন্তু আমাদের মাথায় এটা থাকবে যে এই দুইটা শব্দ আমরা মিলিয়ে এরকম হু আল্লাহ সাউন্ডটা পাইছি। এটা না হলে আপনার অসুবিধা হবে গ্রামার বুঝতে। 3 নম্বর, শব্দের শেষে যে নুন আসে, বেশিরভাগ ক্ষেত্রে এই নুনটা খুবই গুরুত্বপূর্ণ একটা নুন। এই নুনটা দুইটা ফর্মে আসে। একটা হচ্ছে দেখা যায়, দৃশ্যমান। আর একটা হচ্ছে দেখা যায় না, এটা হচ্ছে লুকায়িত থাকে, যেমন এই যে এখানে দেখাই যাচ্ছে। ঠিক আছে? আরেকটা জায়গায় হচ্ছে এই যে তানউইনের মধ্যে লুকানো থাকে। তানউইন যেখানেই থাকবো সেখানে আমরা বুঝবো এটার মধ্যে একটা নুন লুকায়িত আছে। কিভাবে? এটা যদি ভাঙেন তাহলে এরকম হয়। এই এখানে হচ্ছে মিম পেশ মু, আর হচ্ছে নুনের উপর সাকিন বা সুকুন বা জজম। ঠিক আছে? এভাবে মানের মধ্যে তাই। সো এখানে কি, এই যে আমরা দেখতেছি একটা নুন সাকিন বা নুন সুকুন, নুন জজম লুকায়িত আছে, এটা আমরা মাথায় রাখবো। এগুলো আমাদের দেখবেন পরবর্তী ক্লাসগুলোতে বা আজকেও দেখাই দেবো। দেখবেন যে আমরা নুনের এই ব্যবহারগুলো দেখবো, বিভিন্ন জায়গায় নুন দিয়ে শেষ হয়েছে। আর এটা হচ্ছে এই যে একালিফ যে মাদ গুলা, এগুলা খুবই ইম্পর্টেন্ট। এটাকে আমরা মনে না করি যে এটা খুব, এটা একটা ঐচ্ছিক বিষয়, তা না। এটার দ্বারা হচ্ছে গ্রামারে অনেক পার্থক্য করা হয়। যেমন হচ্ছে এক বচন বহু বচনের দ্বিবচন বহু বচনের পার্থক্য গুলা করা হয় অনেক ক্ষেত্রেই। বা যখন ক্রিয়া নিয়ে আলোচনা করব তখন দেখবেন যে ওখানে হচ্ছে একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলির পার্থক্য করা হয়। সো প্রত্যেকটা একালিফ মাদকে খুব গুরুত্ব দিব। যেমন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া, পেশের বাম পাশে জজমুলা ওয়া। সো এগুলাকে আলাদা করে খুব মনোযোগ দিব। তারপর হচ্ছে খারা জবর, খারাজের উল্টা পেশ। এটা হচ্ছে জাস্ট এইটারই একটা বিকল্প রাইটিং। আপনি যদি এইভাবে লিখতে পারেন, আবার এখানে যদি শুধু এই বায়ের উপর জবরের উপর খালি আলিফ না দিয়ে আপনি চাইলে এখানে একটা খাড়া জবর দিলেও একই কাজ করে, এক আলিফের কাজ করে। সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। ওকে? এটা ছিল হচ্ছে আমরা কি জিনিস লক্ষ্য করব, খেয়াল করব, এখন থেকে একটু নজর রাখবো। নট নেসে পড়তে হবে। তারপর হচ্ছে আমরা লেসনের মধ্যে গিয়েছিলাম, যে হচ্ছে আমরা ইসিম সম্পর্কে একটা ধারণা নিয়েছিলাম। ইসিম জিনিসটা হচ্ছে কোরআনুল কারিমে আপনি যদি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, এই যে 114টা সূরা, এখানে প্রায় 78,000-এর মতো শব্দ আছে, 6,000 প্রায় 300-র মতো আয়াত আছে। তো এই যে এই পুরা জিনিসটার মধ্যে আপনি যদি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেন যে এখানে কয় ধরনের শব্দ আছে, তাহলে হচ্ছে 3 ধরনের শব্দ আছে। কি? ইসিম, হার, আর হচ্ছে ফেল, ফেলুন। ইসমুন, হারফুন, ফেলুন। আমরা যদি হচ্ছে ইয়া দিয়ে পড়ি, হারাকা দিয়ে পড়ি, ইসমুন, হারফুন, ফেলুন। আর আমরা যদি ওয়াকফ করি তাহলে হচ্ছে ইসিম, হার, ফেল। তো তার মধ্যে আমরা প্রথমে হচ্ছে আমরা ইসিম এর সাথে পরিচিত হবো। বাকি দুইটা এখন আমরা এটা নিয়ে এগুলা কাজ করবো না। নেক্সট কয়েকটা ক্লাসে হচ্ছে শুধু ইসিম নিয়ে অ্যানালাইসিস করবো, ইসিম চিন। কারণ এটা চিনতে পারলে এটা হচ্ছে কোরআন কারিমের 50 থেকে 60 ভাগ শব্দই হচ্ছে ইসিম, আর বাকিগুলা হচ্ছে হার্ফ এবং হচ্ছে ফেল। তো ইসিম হচ্ছে ইংরেজিতে যারা পরিচিত, গ্রামার বুঝেন, তাদের জন্য হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এটা যদি কেউ না বুঝেন কোনো অসুবিধা নেই। বাংলায় যদি মিলাইতে চান, বাংলায় যারা যতটুকু গ্রামার বুঝেন এটা দিয়ে যদি মিলাইতে পারেন, এটা হচ্ছে ইসিম হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। আর
এমনিতে যদি এই দুইটাই না বুঝেন কোনো অসুবিধা নাই। ইসিম মানে হচ্ছে যেটা দিয়ে বেসিকলি আরবি গ্রামার হচ্ছে নামবাচক বা গুণবাচক শব্দকে বোঝানো হয়। নামবাচক বা গুণবাচক, বিভিন্ন ধরনের নামবাচক শব্দ আর বিভিন্ন ধরনের গুণ। এটা হচ্ছে একটা মানে ইসিম। নাউনকে বিশেষায়িত করতেও যে গুণ ব্যবহৃত হয় গুণবাচক শব্দ, অথবা ভার্বকে বিশেষায়িত করতে, যেমন সে দ্রুত কথা বলে। তো এই যে দ্রুত কথা বলা, দ্রুত, এটা হচ্ছে একটা কি ভার্বকে ইয়া করতেছে, বিশেষায়িত করতেছে। আর সে হচ্ছে একজন ধরেন দ্রুত মানব, মানে খুব ফাস্ট মুভ করে। যেমন যারা হচ্ছে 100 মিটারে হচ্ছে সবচেয়ে হাইস্ট রেকর্ড, তাকে কি বলে? সে সবচেয়ে দ্রুত মানব, মানে খুব দ্রুত সে দৌড়াতে পারে। তো এখানে হচ্ছে দ্রুত শব্দটা কি মানব, মানে একটা নাউনকে একটা ইসিমকে মডিফাই করতেছে। তো দুই ভাবে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা বলছিলাম যে ইসিম আমরা চিনবো হচ্ছে ইসিমের স্ট্যাটাস বৈশিষ্ট্য দেখে। ইসিমের 4টা বৈশিষ্ট্য, তার মধ্যে সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য আপনারা বুঝেন হচ্ছে বচন, নাম্বার, জেন্ডার, এটা পুরুষবাচক না স্ত্রীবাচক, আর এটা হচ্ছে এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট। আর যেটা সব একটু কঠিন মনে নতুন, সেটা হচ্ছে এটার স্ট্যাটাস। এটা আমরা আলাদা করে আবার একটু এখানে স্পেশাল মনোযোগ দিব। তাহলে বচনটাও বললাম যে 1, 2, 3। এটা হচ্ছে অন্যান্য আমরা যে বাংলা বা ইংরেজি গ্রামারে হচ্ছে এক আর একের অধিক, আর এখানে হচ্ছে 1, 2, 2 এর অধিক। খুবই সিম্পল। তারপর হচ্ছে একইভাবে আহ জেন্ডারের ক্ষেত্রে এখানে হচ্ছে দুইটাই অপশন আছে। সো আপনার যত শব্দ আছে এটা হয় পুরুষবাচক হবে নয়তো স্ত্রীবাচক হবে। এইটুকু মানুষ ইয়া থাকলে, প্রিপারেশন আমার মধ্যে এখন থাকলেই হবে। বাকি আমরা দেখবো যে আসলে কোনগুলা পুরুষবাচক হবে কোনগুলা স্ত্রীবাচক হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে কোনো একটা ইসিম হয় এটা নির্দিষ্ট হবে নয়তো অনির্দিষ্ট হবে। এই দুইটার বাইরে 3 নাম্বার কোনো আর কোনো অপশন নাই। আচ্ছা, তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে স্ট্যাটাস। এটাই আমরা অনেক দিন আলোচনা করব একটু, বিভিন্ন সময় দেখবেন। সো স্ট্যাটাস না বুঝার কিছু নাই, বুঝতেই পারবেন, শিওর বুঝতে পারবেন ইনশাআল্লাহ, মানে জাস্ট টুডে টুমরো, কোনো অসুবিধা নাই। তবে স্ট্যাটাস বোঝার জন্য আপনি এই চেয়ারটা গুলা কল্পনা করতে পারেন। এখানে দেখেন 3 টাইপ চেয়ার আছে। এটার সাথে কল্পনা করতে পারেন কে কোন চেয়ারে বসে। সাধারণ জনগণ। এখানে হচ্ছে একটু মাঝামাঝি টাইপ। এখানে হচ্ছে একদম বস। তো হচ্ছে এটা চিন্তা করতে পারেন, এটা হচ্ছে এই স্ট্যাটাসটা হচ্ছে রফা। কারণ সে সবসময় হচ্ছে বাক্যের কর্তা থাকে, অথবা বাক্যের মুক্তাদা থাকে, বাক্যের মানে যেটা সাবজেক্ট থাকে, অথবা বাক্যের মূল প্রেডিকেট যেটা খবর ওইটা থাকে। এটা হচ্ছে রফা। এটা হচ্ছে যখন এই যে সে রফা যখন হচ্ছে যার সাথে যে সাবজেক্ট যার যার যাকে নিয়ে ডিল করে, যার উপর এটার কাজের প্রভাবটা পড়ে, সেটা হচ্ছে সাধারণত হচ্ছে নাসব ফর্ম থাকে। অ্যান দিয়ে বোঝাচ্ছি সংক্ষেপে, এটা হচ্ছে নাসব। আর এডিশনাল কাজের জন্য এটা হচ্ছে এই যে যার স্ট্যাটাসটা দেখা যায়। উদাহরণস্বরূপ আপনারা যদি ইয়া দিয়ে সর্বনাম দিয়ে বুঝেন তাহলে বুঝবেন যে একই শব্দ, দেখেন এই যে সে, তাকে, তার, তিনটাই কিন্তু খুব কাছাকাছি, কিন্তু তিনটার ভূমিকা 3 রকম বাক্যের মধ্যে। যেমন হচ্ছে সে স্কুলে যায়, এখানে হচ্ছে সেই কাজটা করতেছে। হুম। আর হচ্ছে এখানে দেখেন আমি তাকে পড়াই, এখানে হচ্ছে পড়ানোর কাজটা কিন্তু সে করতেছে না। সে হচ্ছে পড়ানোর বেনিফিটটা নিতেছে, পড়ানোর যে মূল কাজটা যে লিডটা সেটা হচ্ছে আমি করতেছি। সো এখানে কিন্তু আমি কিন্তু সাবজেক্টের জায়গায় আছে, কর্তার জায়গায়, অফার জায়গায় আছে। আর তাকে, এটা হচ্ছে অবজেক্ট বা হচ্ছে নাসব জায়গায় আছে। আরেকটা এডিশনাল হচ্ছে যেমন আমরা কোনো কিছুর সাথে, এখানে কিন্তু দেখেন এই বাক্যে কিন্তু তারটা কিন্তু মূল জিনিসটা। মূল জিনিসটা কি? কোন জিনিসটা দামি? সে সে কিন্তু দামি না, দামি হচ্ছে তার গাড়িটা। সো মূল কথা হচ্ছে এখানে গাড়ি। আর গাড়িটা কার, একটা অতিরিক্ত ইনফরমেশন দিয়েছি। স্যার এটা হচ্ছে ওই যে জাস্ট এই চেয়ারের মতো, এই যে একটু আগে যে চেয়ারটা বললাম জনগণের চেয়ার, এই যে এই চেয়ারের মতো, ঠিক আছে। তো এই রোলে পাবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, একইভাবে নাম দিয়েও আসতে পারে। আপনারা যদি সর্বনাম দিয়ে বুঝলেন, নাম দিয়েও কিন্তু আমার নামের মধ্যেও চেঞ্জ আসে। মূল যে নাম, এখানে কোনো বিভক্তি নাই, কিছু নাই, একদম মূল ফর্মটা রূপক, ব্রাতুল, শিমুল। তো এরা হচ্ছে একদম রফা ফর্ম। কিন্তু যখন আমরা একটা কে বিভক্তি আনতেছি, এডিশনাল শব্দ আনতেছি, তখন এটা সাধারণত নাসব হয়। আর যখন র বা এর আনতেছি তখন হচ্ছে এটা জার হয়। তাহলে রূপক, রূপককে, রূপকের উদাহরণ যদি দেখেন, রূপক স্কুলে যায়, আমার রূপককে দরকার বা আমি রূপককে খুঁজছি। আর এটা হচ্ছে রূপকের গাড়িটা। এখানেও দেখেন আসল শব্দটা কিন্তু গাড়ি। গাড়িটাই হচ্ছে মূল জিনিস, যে গাড়িটা দামি।
রূপক দামি না। আর গাড়িটা কার, এটা একটা অতিরিক্ত ইনফরমেশন দেওয়া হয়েছে, সো এটা হচ্ছে যার। এই হচ্ছে বিষয়। এখন এই জিনিসটাই আমরা একই সাথে এটার স্ট্যাটাস এবং হচ্ছে নাম্বার দিয়ে দেখার চেষ্টা করছিলাম। সেটা হচ্ছে, আচ্ছা, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে আরবি শব্দের ক্ষেত্রে আমরা এটা কিভাবে বুঝবো। এটাই একমাত্র না, বাট এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা শব্দ লেখার ওয়ে, যে হচ্ছে যেগুলো হচ্ছে অরিজিনালি আরবি শব্দ, আরবি ভাষার মধ্যেই ছিল। ওই শব্দগুলো হচ্ছে লেখার মূলত স্টাইল হচ্ছে এরকম: মুহসিনুন, মুহসিনান, মুহসিনিন। এই যে লাস্টে হচ্ছে দুই জবর, সরি দুই পেশ, দুই জবর আর হচ্ছে দুই জের, এইভাবে লেখা হয়। কিন্তু প্রত্যেকটা ভাষায় কিন্তু অনেক বিদেশি ভাষা থেকে শব্দ আসে, তাই না? বাংলায় যেমন আসছে অনেক, ফার্সি, উর্দু, ইংলিশ, হিন্দি। তো এইরকম আরবি ভাষাও তো অন্যান্য জায়গা থেকে, হিব্রু থেকে আসছে, অন্যান্য আলিয়া থেকে আসছে। ইভেন অন্যান্য এলাকায় যেসব নবীদের নাম ছিল, ওই নবীদের নামগুলা তো আর এই আরবি ভাষার খেয়াল করে ওদের ওনার নাম হয় নাই, ওনাদের নাম হয়েছে ওনাদের এলাকার ওই সময়ে যে ভাষা ছিল সেই ভাষার সাথে ম্যাচ করে হয়েছে। কিন্তু ওই নবীদের নামগুলা তো আসছে কোরআনুল কারিমে, তো ওগুলার মধ্যে দেখবেন যে এই স্ট্যান্ডার্ড ফর্মটা পাওয়া যাচ্ছে যায় না, এটা একটা কারণ আর। তাইলে একইভাবে, যেমন আমরা, আমাদের এটা একটা টার্গেট যে আমরা হচ্ছে যেই ফর্মই পাই না কেন, আমি যেন এটার আশেপাশে যে ফর্ম গুলো আছে, যেমন এটা মুসলিহান, এটা হচ্ছে নাসব ফর্ম, তো এখানে হচ্ছে এটা রফা ফর্মটা কি সেটাও যেন আমি বুঝতে পারি, মুসলিহুন। এটা জার ফর্মটা কি সেটাও যেন আমি বুঝতে পারি, মুসলিহিন। একইভাবে ধরেন আপনাকে একটা জার ফর্ম দিয়ে দেওয়া হলো মুলদিরিন, তো মুলজিরিন দিয়ে দিলে এটা থেকে যেন আপনি এটাকে ট্রান্সফর্ম করে, রূপান্তর করে নাসব ফর্মে যেতে পারেন। মুলজি রন, মুলজি রুন। আপনি ইয়াতেও যেতে পারেন, রফা ফর্মে যেতে পারেন, মুলজিরুন, নাসব ফর্মে মুলজিরান। এই ছিল হচ্ছে আমাদের গত ক্লাসের মূল আলোচনা। এটা হচ্ছে একটা রিক্যাপ করলাম। এখন হচ্ছে এটার উপর একটা কুইজ হবে। আপনারা কুইজে যেটা করবেন যে সবাই হচ্ছে, মানে প্রথমে হচ্ছে চেষ্টা করবেন অ্যান্সার গুলা লেখার জন্য। আর যদি লিখতে না পারেন তাহলে হচ্ছে বলবেন, জোরে জোরে বলবেন। আপনার বাসার লোকজন যেন টের পায় আপনি হচ্ছে গ্রামার শিখতেছেন, আপনি ক্লাস শিখতেছেন, তাহলে দেখবেন আপনাকে কাজও করতে দিবে না। নাইলে দেখবেন যে একটু ভাতটা বসায় দাও, এটা করে দাও, সেটা করে দাও, দরজাটা খুলো, কলিং বেল বাজছে। কিন্তু আপনি যদি সিরিয়াসলি ক্লাস করেন, এই আপনাকে এই সুবিধাটাও দিবে। দেখবেন আশেপাশের লোক, আপনার যারা আছে বাসায় লোকজন, সবাই দেখবে যে ঠিক আছে ক্লাস করতেছে, বাবা ক্লাস করতেছে, বা ক্লাস করতেছে, ইয়া ক্লাস করতেছে, ঠিক আছে ওরে ডিস্টার্ব করি না, আমি করে ফেলি। এরকম সুবিধা পাবেন, ঠিক আছে? তো এইটা হচ্ছে কুইজের লিংক। এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে, যেন পরে আপনি প্র্যাকটিস করতে পারেন। আর এখন হচ্ছে আমরা টেস্ট বেসিসে হচ্ছে হাত তুলতে পারেন আপনাদের কয়েকজনকে নেই। আচ্ছা, শামীম ভাই আপনাকে হচ্ছে আনমিউট করতেছে। শামীম ভাই আসসালামু শুনতে পাচ্ছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই। আচ্ছা, শামীম ভাই আপনি যেটা করবেন, কাযিবিন এটা হচ্ছে মিথ্যাবাদী, এটার স্ট্যাটাস বলেন যে এটা কোন এটা স্ট্যাটাসে হচ্ছে আছে। জার ফর্মে আছে। চার ফর্মে আছে, মাশাআল্লাহ, আপনার উত্তর শুদ্ধ হয়েছে। শুদ্ধ হলে হচ্ছে দেখবেন আহ এটার সবুজ কালার দেখবেন। আর যদি ভুল অ্যান্সার দেন তাহলে হচ্ছে লাল কালার হবে। আচ্ছা, আপনারা যেটা করবেন, বাকি যারা আছেন, আমি একজনকে হচ্ছে স্যাম্পল হিসেবে নিলাম, কারণ আমি একা একা যদি সবাইকে জিজ্ঞেস করতাম আর এখানে অ্যান্সার গুলো আমি দেখতাম, সেটা একটা পসিবল ওয়ে আমি করতে পারতাম, বাট এটাতে লেস ইন্টারাক্টিভ হইতো। কারো কারো এইভাবে করে হয়ে যাবে, কারো কারো হচ্ছে এই যে ভাইয়ের সাথে আলোচনা করব, ভাই হচ্ছে একটু ভুল করতে পারে বা একটু কনফিউজ হতে পারে। হ্যাঁ, চ্যাট বক্সে উত্তর লিখবেন সবাই, তো এর দ্বারাও আপনাদের শিখাটা সহজ হবে, ঠিক আছে? তো শামীম ভাই আপনি পরে অ্যান্সারটা বলেন। জলিমুন, বাংলাটাও আমি দিয়ে দিচ্ছি যাতে আপনারা আস্তে আস্তে বাংলাগুলোও ধরে ফেলতে, মানে এটার অর্থগুলোও জেনে ফেলতে পারেন। তো জলিমুন মানে হচ্ছে অত্যাচারী। এটাকে নাসব ফর্ম করলে কি হবে ভাইয়া বলেন? কি, শামীম ভাই চলে গেছে নাকি? আচ্ছা, উনি আবার আনমিউট হয়ে গেল কিভাবে? মিউট হয়ে গেল, আচ্ছা আপনাকে আবার আনমিউট করতেছে শামীম ভাই। জি আহ জি, সরি সরি। অসুবিধা নেই। জলিমুন, এটাকে নাসব ফর্ম করলে কি হবে বলেন ভাইয়া? জলিমান, জলিমান। এই যে মাঝখানেরটা। জি, আচ্ছা, জলিমান। ওকে পারফেক্ট। ঠিক আছে, হচ্ছে তারপর হচ্ছে শাহিদুন, দেখি ওনাদের। শাহিদান। আচ্ছা, এটাও নাসবই চাওয়া হচ্ছে না। ওকে ঠিক আছে, শাহিদান। আর জার ফর্ম করলে? রফা ফর্ম। এটা তো না, রফা ফর্মে আছে। এটা জার রফা ফর্ম ফর্মে আছে। হচ্ছে হ্যাঁ, জার করলে শাহিদ, শাহিদিন। শাহিদিন। আচ্ছা, এটা জার করলে শাহিদিন, যেহেতু এখানে কোশ্চেনের মধ্যে হচ্ছে এটা নাসব চাওয়া হয়েছে, এজন্য আমার শাহিদিন অ্যান্সারটা ভুল হয়েছে, ঠিক আছে? মুনাফিকুন, একজন মুনাফিক। মুনাফিকন।
মুনাফিকন। মাশাল্লাহ, সব নাসব কেন, উদাহরণটা ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, খসিরিন, এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত। এটার স্ট্যাটাস কি হবে ভাইয়া? এটা হচ্ছে জার ফর্মে আছে, জার। মাশাল্লাহ, খুবই চমৎকার। এবার হচ্ছে আপনি মিউট করে রাখেন, আমরা হচ্ছে আরেকজনকে সুযোগ দিই। এবার হচ্ছে, আচ্ছা, এখানে হাত তোলার ক্ষেত্রে জাস্ট ওই রুলসটা ফলো করবেন, যারা হচ্ছে এই ব্যাচে একদম নতুন ফ্রেশ তারাই তুলবেন। বাকিদেরকে আপাতত আপনারা জাস্ট ওনাদেরকে হেল্প করেন। এই যে আপনি, আপনারাও ডেফিনেটলি ক্লাস করবেন, মনোযোগ দিয়ে লিখবেন, বাট ইয়াতে করার চেষ্টা, মানে আপনারা পার্টিসিপেট না করলেই ভালো, কারণ আপনারা পার্টিসিপেট করলে হচ্ছে এটা আরেকজনের ডিমোটিভেশনের কারণ হতে পারে। যে মনে হয় এত সহজে পারতেছে, আমি তো কিছুই পারতেছি না। সো কেন আপনি ওই আরেকজনের ডিমোটিভেশনের কারণ হবেন? এই জন্য আপনারা হাত তুলবেন না, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে জামাল উদ্দিন ভাই, আপনাকে হচ্ছে আনমিউট করতে বলছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মুসলিহান রহমতুল্লাহ। জি, মুসলিহান, এটার স্ট্যাটাসটা কি বলেন? নাসব ফর্মে আছে। নাসব ফর্মে আছে, মাশাআল্লাহ। তারপর হচ্ছে মৌরিদিন, যে নাকি অবজ্ঞা করে, উপেক্ষা করে, জার ফর্মে আছে। চার ফর্মে আছে, মাশাআল্লাহ। তারপর হচ্ছে সবিরুন, দেখি ওই যে কমেন্টও সবাই দিচ্ছে। সাবিরুন রফা রফা ফর্মে সবিরুন আছে, হচ্ছে, এটি নাসব করলে হবে রন। হ্যাঁ মাশাআল্লাহ। আর জার্ভ করলে কি হবে? সাবিরিন। সবিরুন, হ্যাঁ, জার করলে এটা হবে, কিন্তু এটা যেহেতু আমার প্রশ্নে চায় না, এই জন্য এটা লাল দেখাচ্ছে। আসলে হচ্ছে আমার প্রশ্ন চেয়েছে নাসব, সবিরান। আচ্ছা, তারপর হচ্ছে সাজিদিন, সেজদাকারী। সাজিদ, এই যে সাজিদিন আমাদের জার ফর্মে আছে। চার ফর্মে আছে, মাশাআল্লাহ, খুবই ভালো। অনেক ভালো পারেন। কাফিরিন, একজন কাফির বা অবিশ্বাসী। কাফিরিন, এটিও জার ফর্মে আছে। মাশাআল্লাহ, খুবই ভালো। তাইলে আপনি ভাইয়া হচ্ছে মিউট করে রাখেন, আমরা হচ্ছে আরেকজনকে সুযোগ দেই। জাযাকাল্লাহ খায়রা। জি, ওই রৌনক, ভাইয়া ওর আপু, আই এম নট শিওর, ওপেন ইয়ে করলে আনমিউট করি, তারপর হচ্ছে বুঝি। রৌনক, মেবি আপু শুনতে জি, পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি বলেন মুফলিহুন, এটা হচ্ছে কোন স্ট্যাটাসে আছে? হ্যালো। জি, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওনার কানেকশন একটু প্রবলেম হচ্ছে। তারপর হচ্ছে আমরা রাসেল ভাইকে হচ্ছে আনমিউট করতেছি, আর আপুকে একটু মিউট করে রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুফলিহুন ভাইয়া, এটা বলেন স্ট্যাটাস কি হবে? এটা রফাতে আছে। রফাতে আছে, মাশাআল্লাহ। তারপরে যাই, মুবাশশিরন, এটা নাসব। সুসংবাদদাতা, এটা নাসব ফর্মে আছে। তারপর হচ্ছে কয়লুন, একজন বক্তা। এখানে ইন জেনারেল মিনিংটা রাখা হয়েছে আইডিয়া দেওয়ার জন্য, এখানে স্ট্যাটাসের সাথে সম্পর্কিত করা হয় নাই। So, কয়লিন। কয়লিন হচ্ছে জার, তাই তো? ওকে, জি, ফাইন। আর এটা নাসব কি হবে? এটা নাসবে কয়লান। গুড, মাশাআল্লাহ। কয়লান হচ্ছে এটা যা নাসব, আর কয়লুন, কয়লিন হচ্ছে জার। আচ্ছা, তারপর হচ্ছে মুনজিরুন, একজন সতর্ককারী। এটাকে মুনজিরিন। মুনজিরিন, মাশাআল্লাহ, মুনজিরিন হচ্ছে এখানে, তাই তো? ওকে। মুজরিমান, মুজরিমান হচ্ছে অপরাধী। মুজ, তাহলে এটা মুজরিমান নাসব। নাসব ফর্মে আছে। তো এইটা আমার ধারণা হচ্ছে আপনারা বুঝতে পারছেন, রাইট? এখন হুম। হচ্ছে আমরা যদি মিউট করে রাখেন, আমরা পরের অংশটা, আচ্ছা আচ্ছা, পরে আরেকটা জিনিস হচ্ছে স্যার, আমি আসলে গত ক্লাসে আমরা আরেকটা জিনিস রিভিউ করেছিলাম, সেটা হচ্ছে এটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট। সো এটার জন্য যেটা করতে হবে, এই শব্দগুলোর সাথে হচ্ছে যখন আমরা আলিফলাম যুক্ত করব, আলিফলাম যুক্ত করে হচ্ছে আমরা নির্দিষ্ট করব। এটা একটা হচ্ছে ওয়ে, যেমন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। তো আলিফলাম যুক্ত করলে এখানে একটা পরিবর্তনও আসে। সেটা কি? সেটা হচ্ছে তানউইনটা আর তানউইন থাকে না। এটার জন্য একটা, আমরা একটা জাস্ট ফর্মুলার মতো, সূত্রের মতো একটা জিনিস মনে রাখবো। সেটা হচ্ছে কি, আলিফলাম যুক্ত, পরের অংশ কি বলেন তো? আপনারা কয়জন এভাবে আলিফলাম যুক্ত কিভাবে মনে রাখবো? আ- আচ্ছা, একজন বলছেন আলিফলাম যুক্ত তানবিন নাই। সেটা মেসেজ ওয়াইজ ঠিক আছে, বাট ছন্দ ওয়াইজ হচ্ছে আলিফলাম যুক্ত তানউইন মুক্ত। আমরা এটা দিয়ে মনে রাখবো, ঠিক আছে?
তাহলে হচ্ছে এই রিলেটেড একটা কুইজ আছে যেখানে এখন হচ্ছে পুরোটাই কভার করব, মানে আপনারা জাস্ট আবার যদি দেখি নেক্সট কাদের হাত তোলা আছে ওখান থেকে আমি পিক করতেছি। স্যামসাং নামে একজনের ইয়া দেখতেছি, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি, পরে দেখা যাবে আপনার স্যামসাং এস এম। হুম, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলেন আল মুজিমা, এইটা এটা থেকে আপনি দুইটা জিনিস বলবেন, এটা হচ্ছে এটার নির্দিষ্ট আর অনির্দিষ্ট, আর একটা হচ্ছে এটা রফা নাসাব জার কোনটা। সো এখানে এটা হচ্ছে আপনারা যারা আছেন ইয়াতে আছেন, আপনারা 1 2 3 4 এর মধ্যে আপনি জাস্ট সংখ্যা লিখলেই হবে, পুরোটা তো লেখা ডিফিকাল্ট। আইদার বলবেন যে 1 অথবা 2 অথবা 3 অথবা 4। আর আপনি আপু বলেন যে কোনটা হবে। এটা এটা ভাই নির্দিষ্ট আর এটা নাসব। নির্দিষ্ট এবং জি হচ্ছে এটা নাস, তার মানে এটা হচ্ছে এই অপশন, ঠিক আছে। হ্যাঁ, ওনার ইয়াতেও আমি দেখতেছি। আর এইটাকে নাসব করলে কোনটা হবে বলেন? মুনাফিকুন। মুনাফিকান। ইয়া, মুনাফিকান। মুনাফিকুন, হ্যাঁ। যারা 4 নম্বর অ্যান্সার দিয়েছেন ফাইন, যারা 2 দিয়েছেন তারা আসলে এটা হচ্ছে রফা ফর্মে আছে। তারপর হচ্ছে খালিকুন, এটাকে যদি নির্দিষ্ট করেন তাহলে কি হবে? উম, আল খালিকু আল সেকেন্ড ওয়ান হবে। খালিকু, জি সেকেন্ড ওয়ান, মাশাআল্লাহ। আচ্ছা, এটা কি হলো? আচ্ছা, এটার ইয়া ছিল, এটা শুধু নির্দিষ্ট, প্রশ্নটা ছিল নির্দিষ্ট রূপে জার করতে হবে, আমি মিস সরি করছি। আপনার অ্যান্সার ঠিক আছে, এটা হচ্ছে আমি ভুল করছি, আমি আপনাকে হচ্ছে শুধু নির্দিষ্ট করার কথা বলছি। নির্দিষ্ট হলে আল খালিকু হবে, বাট এটা শুধু নির্দিষ্ট নয়, এটার সাথে জার করতে বলা হয়েছে, এই জন্য এটা অ্যান্সার হচ্ছে 3, আল খালিকি। খালিকি। ঠিক আছে। জি, আচ্ছা, তারপরে বলেন আল মুবাশশির, এইটার ইয়াটা কি? এটা হচ্ছে এটা নির্দিষ্ট অনির্দিষ্ট অ্যাসপেক্টে কি, আর এটা হচ্ছে এটা রফা নাসব জার, কোনটা হবে বলেন? এটা এটা নির্দিষ্ট এবং নাসব। কত নম্বর আছে? 1 2 3 4 এর মধ্যে? 3 নম্বরে। আচ্ছা, ওইখানে অ্যান্সারে যারা কমেন্টেও 3ই দিচ্ছেন অনেকে, মাশাআল্লাহ, খুব ভালো। তারপর আপনার লাস্ট ওয়ান আল মুমিনু, এখন এটা কি হবে বলেন? 1 2 3 4 কোনটা? দেখি আপনাদের কমেন্টের মধ্যে আমি খেয়াল করতেছি, কিন্তু আপনারা কি অ্যান্সার দিচ্ছেন? এটা লাস্ট ওয়ান হবে নির্দিষ্ট রফা। আচ্ছা, হ্যাঁ, আপনার অ্যান্সার শুদ্ধ হয়েছে, মাশাআল্লাহ। এবার হচ্ছে আপনি মিউট করে রাখেন। আমরা জাযাক- নেক্সট হচ্ছে আহ ইঞ্জিনিয়ার এমডি গোলাম কিবরিয়া ভাই, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। আল মুনাফিকু, এটাকে যদি আপনি জার ফর্ম করেন তাহলে কি হবে? মুনাফিকি, আল মুনাফিকি। মাশাআল্লাহ। মুরিদিন, এইটার ইয়াটা বলেন যে এটা নির্দিষ্ট অনির্দিষ্ট অ্যাসপেক্টে কি আছে, আর এটা হচ্ছে কোন স্ট্যাটাসে আছে? রফা অনির্দিষ্ট নাসব। এবং জার আছে, অনির্দিষ্ট এবং জার 1 নম্বর। 1 নম্বর না? আচ্ছা, ঠিক আছে, 1 নম্বর। কমেন্টে আমি দেখতেছি 1 নম্বরই অ্যান্সার দিচ্ছেন। কাফিরিন, রেন, এটার স্ট্যাটাস এটা কি হবে? অনির্দিষ্ট এবং জার 1 নম্বর। অনির্দিষ্ট এবং চার, ওকে। মুসলিহান, নমস্কার। আচ্ছা, এটা অনির্দিষ্ট এবং এই নাসব ফর্মে আছে। মাশাআল্লাহ, অনির্দিষ্ট এবং নাসব, চমৎকার। মুফলিহুন, এটা অনির্দিষ্ট এবং ওই রফা ফর্মে আছে। 3 খুবই নম্বর। আচ্ছা, আমি ভুল ইয়াতে ক্লিক করছি, সরি। এটা অনির্দিষ্ট এবং রফা, আপনার উত্তর ঠিক আছে, ওকে। আচ্ছা, তাইলে হচ্ছে ভাইয়া আপনি হচ্ছে তাহলে একটু মিউট করে রাখেন, আমরা আরেকজনকে সুযোগ দেই। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। তারপর হচ্ছে শারমিন আক্তার সাথী। আমি কিন্তু জাস্ট এক হচ্ছে উপরের থেকে নেওয়ার পিক করার চেষ্টা করতেছি, আর হয়তো আহ ভাইদের আপুদের ক্ষেত্রে মিক্স করার চেষ্টা করতেছি, হ্যাঁ। কোনো বায়াসনেস নাই, আমি কাউকে চিনি না বাই নেম, কিছু তো চিনি ডেফিনেটলি, আর যাদেরকে চিনি তাদেরকে তো আসলে সুযোগ দিব না, যেহেতু ওনারা পুরনো স্টুডেন্ট। সো ওইদিকে আপনি ইয়া থাকেন। আচ্ছা, শুনতেছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেন আয-যালিমু, আল এইটা জালিম এটা নির্দিষ্ট রফা নির্দিষ্ট 4 নাম্বার। 4 নম্বর, মাশাআল্লাহ। তারপর হচ্ছে মুনজিরুন, মঞ্জিরুন এটা অনির্দিষ্ট রফা 2 নাম্বার। মাশাআল্লাহ। আল আল মুহসিনা, মুহসিনা নির্দিষ্ট নাসব
এটা হলো আপনার লাস্টেরটা 4 নাম্বার। ওকে, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আল কাফিরি। এটা নির্দিষ্ট যার 3 নাম্বার। আচ্ছা, তারপর হচ্ছে মুহসিনান। সিনান, এটা অনির্দিষ্ট নাসব 3 নাম্বার। 3 নাম্বার। মাশাআল্লাহ, খুবই ভালো, চমৎকার। আপনি এবার আপু একটু মিউট করে রাখেন, আমরা হচ্ছে আরেকজনকে পিক করার চেষ্টা করি। আশরাফ ভাই, আপনাকে আনমিউট করতেছি। শুনুন, অনেক কুইজ আছে, আপনারা যে হাত তুলে রাখছেন বা ইয়া করতেছেন, আপনাদেরকে চেষ্টা করব পরবর্তী ইয়াগুলাতে আপনারা হাত তুলেই রাখেন, যারা সুযোগ পান নাই। আর যারা সুযোগ পাইছেন তারা হচ্ছে নামা ফেলেন। শুনতেছেন আশরাফ ভাই? অনির্দিষ্ট রফা। জি, অনির্দিষ্ট রফা। অনির্দিষ্ট রফা, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আল কাযিবি। নির্দিষ্ট যার। নির্দিষ্ট যার, হ্যাঁ। তো এই যে আমরা অনির্দিষ্ট বা নির্দিষ্ট পড়তেছি, এর মাধ্যমে কিন্তু আমাদের একটা সেন্সর সাথে সাথে আমরা ডেভেলপ করব, যে এটা হচ্ছে একজন মিথ্যাবাদী আর মিথ্যাবাদী লোকটি, বা নির্দিষ্ট করে কোনো মিথ্যাবাদীকে আমরা বুঝাচ্ছি। এই হলো পার্থক্যটা। তাহলে আল মুফসিদু। নির্দিষ্ট রফা, এটা যার করলে হবে হচ্ছে মুফসিদিন 2 নাম্বার। আপনাকে তো অনির্দিষ্ট করতে বলা হয় না, আপনাকে মনে হয় শুধুমাত্র যার করতে বলা হয়েছে। না, এটা যার করলে মুফসিদিন। মুফসিদিন 2 নাম্বার। আল মুফসিদ 1 নাম্বার। না, 2 ও আচ্ছা, অনির্দিষ্ট করতে বলা হয় না। হ্যাঁ, আপনাকে অনির্দিষ্ট করতে বলা হয় নাই। যদি অনির্দিষ্ট যার করতে বলা হয়তো তাহলে আপনার অ্যান্সার হতো এটা, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে সবিরুন, একজন ধৈর্যশীল, এটাকে হচ্ছে আপনি নির্দিষ্ট করবেন এবং নাসব করবেন। তাহলে কি হবে? আসসাবিরা, আসসাবিরা 4 নাম্বার। সবে দেখে একটু ওনার কমেন্টে ওনারা কি দিচ্ছে, কত নাম্বার দিচ্ছেন। কমেন্টেও ওনারা 4ই দিচ্ছেন, মাশাআল্লাহ। আচ্ছা, লাস্ট ওয়ান কয়লুন, একজন বক্তা, এটাকে আপনি হচ্ছে নির্দিষ্ট করবেন এবং রফা করবেন, মানে বক্তাটি। আল কয়লু, আল কয়লু 4 নাম্বার। আল কয়লু, আল কয়লু 4 নাম্বার। মাশাআল্লাহ, খুবই ভালো। এটা করার পরে আপনারা এরকম রেজাল্টও দেখতে পারবেন, হ্যাঁ, কয়টা শুদ্ধ হয়েছে কোনটা। যেমন আমি 2টা ভুল জায়গায় ক্লিক করছি, এই জন্য হচ্ছে আমার সঠিক উত্তর হচ্ছে 18টা, 2টা হচ্ছে ভুল হয়েছে। আর এই কোন 2টা ভুল করছিলাম সেগুলো দেয়া আছে। সো আপনারা এইভাবে প্র্যাকটিস করতে পারবেন। এগুলো আপনাদের ওয়েবসাইটে আমরা আলাদা করে 8th ব্যাচ নামে একটা ইয়া দিয়ে দিব এখানে। আচ্ছা ভাইয়া হচ্ছে তাহলে মিউট করে রাখেন, আশরাফ ভাই। ওকে। আহ আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, পরেও আপনারা প্র্যাকটিস করতে পারবেন অবসর সময়। খুব এই সময় লাগবে না কিন্তু এই পুরো একটা জিনিস করতে, বাট এই 5, 7, 10 মিনিটের এরকম বিরতি দিয়ে দিয়ে প্র্যাকটিস। একদিনে আপনি 24 ঘন্টা পড়লেন, 3 দিনে হচ্ছে 72 ঘন্টা পড়লেন, যদিও আনলাইকলি সম্ভব না, কিন্তু ধরেই নিচ্ছি 3 দিন 72 ঘন্টা পড়ার চাইতে আপনি আপনি 3 মাসে 72 ঘন্টা পড়েন। এই যে পুরা সপ্তাহ ধরে হচ্ছে আপনাদের 3 মাসে ফর এক্সাম্পল 12টা সপ্তাহ, তো আপনি প্রতিদিন হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে 6 ঘন্টা পড়েন। তো প্রতি সপ্তাহে 6 ঘন্টা পড়লে 12টা সপ্তাহে হচ্ছে আপনার 72 ঘন্টা পড়তেছেন। এইটা 1000 গুণ ভালো কম্পেয়ার টু আপনি 3 দিনে 72 ঘন্টা পড়া চাইবেন। সো আপনাদের অ্যাপ্রোচটা থাকবে এরকম, যে আমরা একটু একটু করে সপ্তাহে একটা টার্গেট রাখেন, যে 2 আওয়ার্স, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা ম্যাক্স পড়লেই হবে। এটা হচ্ছে কোর্সটা এভাবে ডিজাইন করা। যারা এর থেকে দ্রুত যেতে চান তারা হচ্ছে আমাদের রেকর্ডেড সেকশন ইয়াগুলা দেখে আপনারা আগায় যেতে পারেন, অনেক দূর চলে যেতে পারেন। বা যারা আমাদের সাথে পেস মিলাইতে চান তাদের হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা সপ্তাহে, এটা এখন আপনি প্রতিদিন 20 মিনিট হোক, আধা ঘন্টা হোক, এইভাবে করে পড়তে পারেন। আরেকটা জিনিস হচ্ছে এখানে একটা আমাদের কিন্তু শুধু শব্দ গ্রামার শিখলে হবে না, সাথে হচ্ছে শব্দ শিখতে হবে। এটা অনেকেই মিস করেন, ভাবেন যে গ্রামার শিখা মানে হচ্ছে আপনি আর আসল কাজ হয়ে যাচ্ছে। আসলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি শুধু শব্দও জানেন, গ্রামার কিছু না জানেন, তাইলেও কিছু বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো শব্দ না জানেন কিন্তু হচ্ছে গ্রামার সব জানেন, সব 100% সব গ্রামার জানেন, তাহলে আপনি কিছুই বুঝবেন না। কারণ হচ্ছে অর্থ বের করবেন কিভাবে আপনি যদি শব্দ জানেন। সো এই শব্দ শিখার জিনিসটাকে হচ্ছে কেউ হালকাভাবে নিবেন না। এটা প্রথম থেকেই, সেটা আমরা নেক্সট ক্লাস থেকে আমরা একটা প্রোগ্রামই রান করব, যেখানে হচ্ছে আপনাদের 2-3 মাসের জন্য হচ্ছে আমরা প্রথমে সবচেয়ে বেশি ব্যবহৃত ইসিম এবং হার্ফ গুলা শিখে ফেলবো, ওইটার উপর ফ্ল্যাশ কার্ড দিব। তারপর হচ্ছে লাইক একটা ফ্ল্যাশ, কেমন একটা জাস্ট একটা এক্সাম্পল দেখাই। ধরেন আপনাদের এরকম ফ্ল্যাশ কার্ড থাকবে এখানে, এগুলো রেডি করা আছে, জাস্ট আমরা একটু
আপনাদেরকে ফাইনালি শেয়ার করার আগে করবো আর কি, একটু রিভিউ করে দিব। হ্যাঁ, যেমন এখানে আপনি যেমন লা লা অর্থ আপনি জানেন না, তখন হচ্ছে ক্লিক করবেন, তখন দেখবেন হচ্ছে না। আচ্ছা, এটার সাথে একটা আবার উদাহরণ দেখবেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। এটা আপনি সাথে একটা উদাহরণ দেখলেন, উদাহরণটা মনে রাখার চেষ্টা করলেন, আপনি মনে করলেন এটা তো আমি পারি, তাহলে হচ্ছে মুখস্থ হয়েছে, ক্লিক করবেন। আর যদি হচ্ছে এটা তো আসলে সবাই পারে, আল্লাহু আরদুন, ধরেন আপনি এটা পারেন না, আপনি এটা হচ্ছে দেখলেন, আচ্ছা এটা হচ্ছে আর্জুন মানে হচ্ছে ও আর্থ মানে হচ্ছে জমিন। দেখেন ইংলিশের সাথে মিন আছে, আর্থ মানে হচ্ছে আর্থ। তো এটার একটা উদাহরণ দেখলেন, বাংলাটা খেয়াল করলেন, তারপর এটা নোট করে রাখলেন, এটা শিখতে হবে। এভাবে করে আপনি হচ্ছে ধরেন যেটা পারেন সেটা হচ্ছে মুখস্থ হয়েছে, আর যেটা পারেন না সেটা হচ্ছে দেখবেন শিখতে হবে। এভাবে করে আমি কুইক একটু দেখা দেখা যাচ্ছি, প্রত্যেকটাতে কিন্তু এরকম ফ্ল্যাশ কার্ড ফরম্যাটে আছে। সো এগুলো হচ্ছে মার্ক করে রাখবেন। একদম সব শেষে আপনি যে কটা পারেন না সেই কটা হচ্ছে আপনার এখানে লিস্টে, আপনি যেটা শিখতে হবে মার্ক করছেন এগুলা থাকবে, আর যে কটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মুখস্থ, যেমন হচ্ছে 12টা। পরে আপনি শুধু যেগুলা শেখা হয়নি ওগুলা ক্লিক করে আবার আলাদা করে পড়বেন। এখন শুধুমাত্র কিন্তু এই 7টা আছে, এটা নিয়ে আপনার শুধু কুইজ। সো এভাবে করে ইনশাল্লাহ আপনার শব্দগুলো আস্তে আস্তে আমরা শিখে ফেলবো, তাইলে আমাদের গ্রামার শেখাটা আরো স্ট্রং হবে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে নতুন লেসনে যাব। সো হচ্ছে কেউ যদি মিউট না করে থাকেন অলরেডি, তাহলে হচ্ছে মিউট করে রাখেন প্লিজ। সবাই মিউট করে আছে, পারফেক্ট, মাশাআল্লাহ। আজকে হচ্ছে আমরা এক বচন নিয়ে আমরা কাজ করছি, এক বচনে নির্দিষ্ট করতে পারি অনির্দিষ্ট ফর্ম, এটা রফা নাসব জার, তিনটা স্টেটাস। আমরা কিন্তু কম্বিনেশন ওয়াইজ অনেকগুলো জিনিস আমরা অলরেডি পারি। একটা শব্দকে নির্দিষ্ট অনির্দিষ্ট বলতে পারি, একটা শব্দের এটা কি স্ট্যাটাস রফা নাসব জার এটা বলতে পারি। সো এটা কম না, আলহামদুলিল্লাহ। একদিনের ক্লাসে আমরা ভালো শিখেছি। এখন হচ্ছে আমরা নতুন লেসন শুরু করতেছি। নতুন লেসন হচ্ছে আমরা শিখবো কিভাবে আহ এক বচন থেকে হচ্ছে বহু বচন করা যায়। তো প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে এখানে যে লুকায়িত নুন আছে, এটার সম্পর্কে আমরা তো আগেই দেখছিলাম যে এটা কিভাবে লুকায়িত থাকে। এই লুকায়িত অবস্থা থেকে এই নুনটাকে প্রথমে সরায় দিব, এটা প্রথম স্টেপ আমাদের। তাহলে প্রথম স্টেপের কাজ কি, এখানে যে এই যে মুসলিমুন আছে, মুসলিমান, মুসলিমিন, এখান থেকে যে লুকায়িত যে নুন সাকিনটা আছে এটা হচ্ছে সরাই দিব। কোন ফর্ম থেকে? একটা হচ্ছে রফা আর জার ফর্ম থেকে। নাসুবটা আমাদের এখন লাগবে না, নাসুবটা লাগবে হচ্ছে আবার ইস্তিবাচক করার সময়। সো এটা রেখে দিলাম। গ্রামার গুলো খুব সাইন্টিফিক্যালি কিন্তু আসছে, দেখেন যে শুধু যখন হচ্ছে আমরা পুরুষবাচকের বহুবচন করব তখন হচ্ছে রফা আর জার নিয়ে আমাদের কাজে লাগবে, আর যখন ইস্তিবাচক নিয়ে কাজ করব তখন হচ্ছে নাসব ফর্মটা কাজে লাগবে। সো রফা আর হচ্ছে জার ফর্ম থেকে আমরা নুন সাকিনটা সরিয়ে দিলাম। তো সরিয়ে দিলে কি হয়, মুসলিমুন হয়ে যায় মুসলিমু, আর জার হয়ে যায় মুসলিমি। এখন এইটার থেকে যেটা করব, এই যে পেশের পরে কোন জিনিসটা নিলে এটা হচ্ছে একটা মাদের হরফ হয়, মানে মাদ হয়, এক মাদ হয়, একালিক মাদ হয়, সেগুলো পেশের পরে হচ্ছে যজমলা ওয়া, এটাগুলো আপনারা তাজউইদে শিখেছেন। আর জেরের পরে হচ্ছে যজমলা ইয়া। সো আমরা ওই অ্যাপ্রোপ্রিয়েট ওই জিনিসটাই আনবো। তো এখানে আনলাম, এখানে আনলাম, তাহলে এটা হয়ে গেল মুসলিমু। এই জায়গায় ছিল মুসলিমু, আর এখানে হচ্ছে মুসলিমু। এখানে হচ্ছে মুসলিমি, এখানে হয়ে গেল মুসলিমি। এটা আনার পরে যেটা করব, মনে আছে যে আমরা প্রথমে কি করলাম, নুনটাকে সরিয়ে দিয়েছিলাম, নুনটাকে সরিয়ে দিয়েছিলাম, আবার নুনটাকে নিয়ে আসবো। তো নুনটাকে ফিরিয়ে নিয়ে আসলাম, কিন্তু এবারে হচ্ছে নুন সাকিন ছিল, নুন সাকিন বা ইয়ার জজমের পরিবর্তে নুনের পরে সাথে জবর দিয়ে নিয়ে আসবো, এইটুকুই শুধু পরিবর্তন। তারপরে এটা কিন্তু খুব একটা সিস্টেমেটিক ওয়েতে ডেভেলপ করছে, যে এক বচন থেকে বহু বচন। কেউ যদি ভুলেও যান এই জিনিস মনে করেন তাহলে ইজিলি মনে করতে পারবেন। তাহলে কি ছিল, আগের স্টেপ হচ্ছে মুসলিমু পর্যন্ত হয়েছিল, এখন এই মুসলিমু থেকে আমরা সাথে হচ্ছে নুন জবর অ্যাড করে দিচ্ছি, তাহলে মুসলিম মু না, আর এখানে হচ্ছে মুসলিমি না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে এখানে নাসব ফর্মটা কি হবে? নাসব তো আমরা কিছু করি না এটার সাথে প্রসেস, এই জার ফর্মে যেটা হবে সেটাই নাসবের জন্য হবে। তার মানে এখানে কিন্তু আমাদের বেসিক্যালি দুইটা ফর্ম শিখতে হচ্ছে, একটা হচ্ছে রফা ফর্মের জন্য একটা ফর্ম, আর নাসব অথবা জার ফর্মের জন্য হচ্ছে একটাই ফর্ম। তাহলে হচ্ছে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। একটু যদি আমরা এবার খেয়াল করি পুরা ধাপগুলা কি করলাম, প্রথম স্টেপ ওয়ানে যেটা করছি সেটা হচ্ছে নুন সাকিনটাকে তুলে দিছি, যেটা লুকায়িত ছিল তানউইনের মধ্যে। দ্বিতীয় ধাপে যেটা করেছি, এটার সাথে হচ্ছে যেটার সাথে যেটা ম্যাচ করে এক আলিফ মাদ করার জন্য পেশের পরে যজমলা ওয়া আর জেরের পরে যজমলা ইয়া নিয়ে আসছি, আনলাম। তারপরে যেটা করলাম, নুন সাকিনটা যেটা সরিয়ে দিয়েছিলাম এটাকে আবার ফিরায় নিয়ে আসছি, বাট এইবার হচ্ছে জবর বা হচ্ছে ফাতহা স নিয়ে আসছি। তাহলে হচ্ছে মুসলিমুনা, মুসলিমিনা। আর এখানে
নাসব ফর্মের জন্য আলাদা কোনো ফর্ম নাই, যেটাই যার ফর্ম সেটা হচ্ছে নাসব ফর্ম, একই ফর্ম। তাহলে হয়ে গেল। তাহলে বহুবচন আমি যদি করি, তাহলে হচ্ছে ধরেন এই যে মুফলিহুন দিয়ে যদি দেখাই, একই নিয়ম। তাহলে মুফলিহুন, মুফলিহান, মুফলিহিন, এটা হয়ে যায় মুফলিহুনা। আর এটা হচ্ছে মুফলিহিনা, মুফলিহিন। আমরা দুইবারই বলবো প্র্যাকটিস করার জন্য, কারণ হচ্ছে একটা মিন করবো হচ্ছে নাসব, আর একটা হচ্ছে যা। এখন হচ্ছে এখানে যদি আলিফলাম আনি তাহলে কি হবে? আলিফলামের ওই রুলসটা মনে রাখবো যে আলিফলামের শুধু শত্রুতা হচ্ছে কার সাথে? তানউইনের সাথে। বাকি কিন্তু আমি অন্য জায়গায় কোনো কিছু বলি নাই। তার মানে হচ্ছে আলিফলাম, এইখানে আলিফলাম যখন আনবো তখন হচ্ছে এই তানউইন আর তানউইন থাকবে না। তাহলে হচ্ছে কি হয়ে যাবে? আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি। কিন্তু এখানে কিন্তু দেখেন তানউইন নাই, এখানে সাধারণ যেটা নর্মাল নুনই আছে, দেখাই যাচ্ছে। সো এখানে কোনো পরিবর্তন আসবে না, শুধু আলিফলাম বসে যাবে। তাইলে এটাকে যদি নির্দিষ্ট ফর্মে বলতে চাই, আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমিনা। খুবই সহজ। আমরা আরেকটা ইয়া দিকে দেখি, মুফলিহুন, মুফলিহান, মুফলিহিন, এটা হয়ে যাবে আল মুফলিহু, আল মুফলিহা, আল মুফলিহি। আর এখানে হবে শুধু আল যুক্ত করব। এখানে তো পরিবর্তন আনছি, এখানে তানউইনটাকে নর্মাল করে দিয়েছে। আর হচ্ছে আল মুফলিহুনা, আল মুফলিহিনা, আল মুফলিহিনা। এই ছিল নতুন লেসন আজকে যেটা বললাম। খুবই সহজ। এটার উপর আমরা এখন একটা কুইজ করব। যারা হাত তুলে রাখছিলেন আগে, ওইখানে ওনাদের থেকেই চেষ্টা করব ইয়া করার জন্য। তো দেখি কারা হাত তোলা আছে। আহ বিলকিস সিদ্দিকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনি হচ্ছে কাফিরুন, অবিশ্বাসী। এটা প্রথমে হচ্ছে বলেন যে এটা হচ্ছে কি স্ট্যাটাস? এটা রফা স্ট্যাটাসে অনির্দিষ্ট। এটা অনির্দিষ্ট। আচ্ছা, এটার অনির্দিষ্ট তো বলছেন, এটার সাথে বচনটা এবার বলেন, এটা কি এক বচন না বহু বচন? এটা হচ্ছে এক বচন। এক বচন। আচ্ছা, একটু জাস্ট আমি ক্লারিফিকেশন দিই কেন এটা এক বচন। কারণ হচ্ছে বহু বচন একটু আগে আমরা শিখে আসলাম। এটা যদি বহু বচন হইতো তাহলে, আচ্ছা এটা বহু বচন হলে কি হবে আপনি এটা বলেন, তাইলে জিনিসটা ক্লিয়ার হয়েছে। কাফিরুনা। জি, এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। এটা হচ্ছে বহু বচন হলে কাফিরুনা হইতো। এবার হচ্ছে আপনি পরের ইয়াতে বলেন মুহসিনিনা। মুহসিনিনা। এটা হচ্ছে এটা হচ্ছে স্ট্যাটাস। নসব অবস্থায় আছেন, অনির্দিষ্ট। ও সরি, এটা নসব অবস্থায় আছে। জি, এটা নাসব অবস্থায় আছে। তাহলে যার নাসব। অবস্থায় কি হবে? মুহসিনিনা, মুহসিনিন। আচ্ছা, জাস্ট আমরা যদি আগে এই লেসনটাতে যাই, একটু যদি খেয়াল করেন, আমরা যদি এই কথাটা যদি একটু মনে করেন যে আমরা বলছিলাম যে নাসব এবং জার দুইটা ফর্মে কিন্তু একই রকম। এই যে এখানে বলছিলাম যে নাসব এবং জার দুইটার জন্য দেখতে একই রকম হয়। এই যে এখানে দেখেন, তাহলে মুফলিহু হি না, মুফলিহি না। মুফলিহিন। এবার যদি আমরা ইয়াতে যাই, তাহলে আপনাকে দাঁড়ান টু, সরি, আপনার কি দেখতেছেন এখন? কুইজটা দেখতেছেন? একটু জি, বলবেন। কুইজটা দেখতেছেন, আচ্ছা। এখানে বলেন এই যে মুহসিনিনা, এটা কি শুধু নাসব হবে না এটা নাসব এবং জার দুইটাই হবে? এটা নাসব এবং জার দুইটি হবে। দেখি আপনাদের কমেন্টে আপনাদের অ্যান্সার কি, একটু জাস্ট দেখি। কমেন্টে সবাই হচ্ছে ওয়ান বলছে, জি। তাহলে বুঝতে পেরেছেন আপু যে এটা কেন হচ্ছে নাসব এবং জার? কারণ হচ্ছে জি আলাদা করে আপনি যদি শুধু নাসব বলেন অথবা জার বলেন, তাহলে তো হচ্ছে আরেকটা কি হবে, মানে যেহেতু জি জি স্ট্যাটাসটা সেম। আচ্ছা, এটার হচ্ছে রফা ফর্ম বলতে পারবেন? মুহসিনিনা, এটা রফা ফর্মটা কি হবে? যারা কমেন্টে আছে তারা কমেন্টেও জানা। মুহসিনিনু। মুহসি নুনা, নুনা। সিনুনা। মুহসিনুনা। আচ্ছা, এবার বলেন এটা হচ্ছে এক বচন না বহু বচন? এটা হচ্ছে এক বচন। আচ্ছা, এক বচন বলছেন না সরি, এখানে। এটা দ্বিবচন। আচ্ছা, আমরা দ্বিবচন এখনো পড়াইনি, সো আজকে দুই বচন নিয়ে প্রশ্নই করবো না, চিন্তা বহু করেন না। বচন, রাইট, বহু বচন এটা। এটা হচ্ছে বহু বচন, ওকে পারফেক্ট। জি। আচ্ছা, কাযিবুনা, মিথ্যাবাদী। এটা হচ্ছে মিথ্যাবাদীকে আমি জাস্ট কিন্তু এইটার এক্সাক্ট অর্থ দিয়েছি তা না, বেসিক মিনিংটা দিয়েছি। এখানে তো বিভিন্ন সময় পরিবর্তন আসবে। এখন এটা বলেন এটার স্ট্যাটাস কি? নসব স্ট্যাটাস, এবং জার হবে। আচ্ছা এটা নাসব অথবা জ্বর হবে। আমি আপনি আরেকটু চিন্তা করতে থাকেন, আমি একটু জাস্ট ইয়া দেখি। না, এটা হচ্ছে রফা, মুসিউনার রফা হচ্ছে
কিভাবে কাজিবুন কাজিবুনা। রাইট, এই যে আপনি যেভাবে এটা ফিরে পাইছেন অ্যান্সারটা, জি কাযিবুন কাযিবুনা। আর এটা হচ্ছে, জি তাহলে হচ্ছে এটা জার নাসব অথবা জার ফর্ম হলে কি হইতো বলেন? নাসব এবং জার হলে কাজিবিনা। মাশাআল্লাহ, আপনার উত্তর একদম 100-তে 100। আপনি এটা হচ্ছে রফা ফর্ম, আর জার ফর্ম জি হইতে হইলো হচ্ছে কাযিবিনা। কাজিবিনা। আচ্ছা, তারপরে এটার হচ্ছে বচন বলেন, এই যে এক বচন না বহু বচন? এটা হচ্ছে এক বচন হইলে হয়তো আপনি তানউইন পাইতেন, আর জি এখানে কি, এখানে তো তানউইন নাই, এখানে আছে একটা একদম দৃশ্যমান বহু নুন বচন দেখা এটা। যাচ্ছে। জি, এটা হচ্ছে বহু বচন। মাশাআল্লাহ, খুবই ভালো। এটা একটু আগে পড়াইছি, সো এখন যে এটা আপনারা এভাবে আপনি পারতেছেন, এটা কিন্তু বিশাল ব্যাপার। মানে আপনি যদি আপনার প্রত্যেকটা ইয়াতে ঠেকলে আসলে এটা একটু নর্মাল ছিল, মানে আপনি নর্মালের চেয়ে অনেক ভালো করতেছেন। মুহসিনুনা, এটা এটা বলেন, হচ্ছে এটা হচ্ছে কোন স্ট্যাটাসে আছে? নসব এবং জার। নাসব মুজার, মুজার, এটা হচ্ছে মানে 4 নাম্বার। জি আচ্ছা, তাইলে হচ্ছে এটা রফা ফর্ম কি হবে? এটা রকম হচ্ছে মুহসি আচ্ছা, এটা রফা ফর্ম যেটা আছে সেটা হচ্ছে মুহসিনুনা, উনা, এটাই হবে। আর নাসব এবং জার ফর্ম করতে গেলে তখন হচ্ছে আমরা এদিকে একটা জেড দিতাম, সাথে একটা ওয়ার জায়গায় ইয়া মুহসিনিন নিয়ে, হতো। তখন মুহসিনিন। মুহসিনিনা। তার মানে হচ্ছে এটা এখন হচ্ছে রফা ফর্মে আছে, আর নাসব অথবা জার ফর্ম যদি ক্লিক করেন এটা ভুল হবে, কারণ হচ্ছে এটা মুহসিনিনা। এবার এটার বচন বলেন, এটা এক বচন না দ্বি বচন? সরি, এক বচন না এটা বহু বহু বচন? বচন। বহু বচন। এক বচন হলে কি হইতো এটা? মুস মুহসিনুন নুনা। মুহসিনুন, জাস্ট এখানে তানভীর মুহসিনুন হইতো, এই যে উনাটা থাকতো না, মুহসিনুন। জি মুহসিনুন। মুহসিনুন। মুহসিনুন হইতো। মাশাআল্লাহ, আপনি খুবই ভালো করতেছেন। মুনাফিকুনা, এটার স্ট্যাটাস বলেন, এটা কি রফা নাসব জার বাকি নাসব জার? এটা হচ্ছে রফা। এটা রফা। এটা নাসব জার হলে কি হবে বলেন? মুনাফিকিনা মুনাফিকুইনা। মাশাআল্লাহ, মুনাফিকিনা। এখানে কিন্তু একটা মুনাফিকুন। এক আলিফ টান, মেক শিওর করবেন এক আলিফ টান, ওইটা মিস করলে জি কিন্তু আবার অর্থ চেঞ্জ হয়ে যাবে। মাশাআল্লাহ, খুবই পারফেক্ট। রফা। তারপর হচ্ছে এটা এক বচন না বহু বচন? এটা হচ্ছে বহু বচন। বহু বচন। আচ্ছা, এক বচন হইলে কি হইতো? এই যে মুনাফিকুনা। মুনাফিকুন। মাশাআল্লাহ, জাস্ট কোনো টান নাই, এখানে হচ্ছে দুই পেশ দিয়ে মানে তানউইন হইতো মুনাফিকুন। এখানে পিছনের টান এটা ওই স্ট্রাকচার করে থাকবে, কিন্তু লাস্টে যে কোনো টান হবে না। মুনাফিকুন। ঠিক আছে, পাস। জি ওকে, খুব ভালো করেছেন আপু। এবার হচ্ছে আপনি মিউট করে রাখেন, আমরা হচ্ছে উম আবু বকর সিদ্দিকী ভাই, আপনাকে আনমিউট করতেছি। জি ভাইয়া, শুনতে Yes, sir. পাচ্ছেন? জি আসসালামু ওয়ালাইকুম, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুবাশশিরুনা, এটা হচ্ছে, এটাকে আপনি যদি, এটা কি স্ট্যাটাসে আছে বলেন? রফা নাসব জার অথবা নাসব জার? রফা এবং নুরান। আচ্ছা, আপনি একবারই অ্যান্সার দিয়ে দিয়েছেন, রফা এবং হচ্ছে এটা বহুবচন। বহুবচন। মাশাআল্লাহ, খুবই ভালো। তারপরে আপনি বলেন ক ইলান, এটার স্ট্যাটাস কি? ক ইলান এটা নাসব। নাসব। আর এটা হচ্ছে কি, বচন কি? বচন এক বচন। মাশাআল্লাহ, খুবই ভালো। এটাকে যদি আপনি হচ্ছে বহু বচন করেন, ক ইলানটাকে বহু বচন এবং কয় হচ্ছে রফা ফর্ম করেন, তাহলে কি হবে? রফা বলে কয় লুন। কয়লুনা। কয় লুনা কয় লুনা প্লুরাল। আর আর হচ্ছে নাসব অথবা জার ফর্ম করলে কি হবে? যার ফলে প্লুরাল করলে কয় লিনা। মাশাআল্লাহ, সুপার। তারপর হচ্ছে মুমিনিন, একজন বিশ্বাসী, এটার হচ্ছে কি স্ট্যাটাসে আছে বলেন? এটা রফা, এটা যার স্ট্যাটাস আছে। চার স্ট্যাটাসে আছে। আর এটা বচনের দিক থেকে সিঙ্গুলার এক বচন। এক বচন, এটা একজন বিশ্বাসীকে বোঝাচ্ছে। তারপর হচ্ছে আবার মুমিনুন, একই শব্দ দিয়ে আসছে, মুমিনুন। বলেন মুমিনুন। তো। হ্যাঁ, রফা সিঙ্গুলার। মাশাআল্লাহ, তো খুব ভালো পারেন ভাই। মুনাফিকান, এটা কোন এটা নাসব সিঙ্গুলার। নাসব সিঙ্গুলার। ঠিক আছে ভাইয়া, আপনি অনেক ভালো করেছেন। আমরা এবার আরেকজনকে নেওয়ার চেষ্টা করি, যেটা হচ্ছে একজন আপুকে নেই।
যারা আগে ক্লাস করেছেন, আগের ব্যাচে ছিলেন বা হচ্ছে কিছু ক্লাস করেছেন, তারা প্লিজ আপনারা হাত না তুললেই ভালো। তাহরিমা আপু আপনাকে আনমিউট করেছে, শুনতে পাচ্ছেন আসসালামু কিনা? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি হচ্ছে বলেন কাফিরিনা, এইটা স্ট্যাটাস কি? জার এবং আহ, উম, অর্থাৎ জার এবং নাসব এবং জার। মাশা, খুবই ভালো। এটা হচ্ছে রফা ফর্মে কি হইতো? কাফিরুনা। কাফিরুনা, রাইট। মানে এখানে হচ্ছে তখন উনা হইতো, আর এখন হচ্ছে ইনা, নাসব এবং জার। এটা এক বচন আর বহু বচন? বহু বচন। মাশাআল্লাহ। এক বচন হইলে কি হইতো? কাফিরিনা, কাফিরুন। কাফ কাফিরুন। রাইট। কাফিরুন, কাফিরওয়ান, কাফিরিন। মাশাআল্লাহ। তারপর আপনি বলেন মুমিনান, এটার স্ট্যাটাস কি? নাসব ফর্মে আছে, অর্থাৎ ফাতা মাংসুব ফর্মে। জি, আর এখানে নাম্বার? অর্থাৎ এক বছর না বহু বচন? জি, মুমিনান। এক বছর, এক বচন। যেহেতু মাশাআল্লাহ। তানউইন আছে সেজন্য। জি, মাশাআল্লাহ, যেহেতু তানউইন আছে এটা হচ্ছে এক বচন। তারপর বলেন মুরিদিনা, এইটার স্ট্যাটাস কি হবে? এটা হচ্ছে নাসব এবং আম, অর্থাৎ জার এবং মানসুব এবং মাজরুর। নাসব অথবা জার। তারপর নাসব হচ্ছে এবং জার। নাম্বার, নাম্বার এটা এক বচন আর বহু বচন? বহু বচন। ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, আর 9 মিনিট আছে, আমরা হচ্ছে আরেকটা ছোট্ট লেসন আছে, একটু কভার করার চেষ্টা করি, একটা আজকে অ্যাটলিস্ট ধারণা দেই। আচ্ছা, প্রথম হচ্ছে এখানে আমরা তো দেখলাম আলিফ লাম আসলে কি হবে বা তানউইন, এটা তো দেখলাম। এখন হচ্ছে আরেকটা, এই কুইজটা তো আমরা করলাম, এখন হচ্ছে এটা স্ত্রীবাচক কিভাবে করব ওইটা একটু দেখি। এইটা যদিও আজকের মূল লেসন না, আজকে শুধু একটা হেডস আপ, নেক্সট ক্লাসে আরো ভালো করে পড়বো, কুইজও করব। সেটা হচ্ছে একই সিস্টেমে যেটা করব আগেরটা, যেমন আমরা হচ্ছে প্রথম রফা এবং জার ফর্ম থেকে কাজ করেছিলাম নিয়ে, এখন হচ্ছে আমরা এই দুইটা নিয়ে কাজ করবো না। এখন হচ্ছে স্ত্রীবাচক করার ক্ষেত্রে এইটা তখন ব্যবহার হয় নাই, এই যে নাসব ফর্মটা, এখন হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে এখান থেকে প্রথমে হচ্ছে আগের নিয়মই নুনটাকে সরায় দিব, সরিয়ে রাখবো, নট সরায় দিব না। তাহলে হচ্ছে মুসলিমান, এটা হয়ে যাবে হচ্ছে মুসলিমা। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হয়েছে এখানে হচ্ছে এক বচন করতেছি আমরা, পুরুষবাচক থেকে স্ত্রীবাচক এক বচন। তাহলে হচ্ছে এখানে যেটা করব তুন, তান, তিন, এই ইয়েটা যোগ করব, তাহলে তুন তান তিন। তাহলে এটা যেটা হয়ে যাবে হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। এখানে কিন্তু দেখেন কোনো টান নাই। বহু বচনের ক্ষেত্রে কিন্তু আবার এখানে টান পাবেন, বাট এক বচনের ক্ষেত্রে টান পাবেন না। আরেকটা জিনিস হচ্ছে স্টেপ ওয়াইজ যদি আমরা বলি, তাহলে হচ্ছে এটা প্রথম কাজ হচ্ছে নুনটাকে সরায় দিব নাসব ফর্ম থেকে, দেন এখান থেকে এটার সাথে হচ্ছে তুন তান তিন যোগ করব। তাহলে হচ্ছে রফা ফর্মের জন্য হয়ে যাবে মুসলিমাতুন, জার ফর্মের জন্য হয়ে যাবে মুসলিমাতান, আর সরি নাসব ফর্মের জন্য হয়ে যাবে মুসলিমাতান, আর জার ফর্মের জন্য হয়ে যাবে মুসলিমাতিন। আর এটাকে এই যে এই গোলতা, আমরা যেটা গোলতা নামে বলি, বা এটাকে আরবিতে তা মারবুতাও বলে। সো এটা আমরা যখন ওয়াকফ করি, ওয়াকফ করলে রুলসটা হচ্ছে এখানে তখন এটা হায়ের উচ্চারণ হয়, তখন আর এইটা জাস্ট এই যে আমরা কি আর দুইটা হা আছে না, একটা ছোট হা যেটা, ওইটার উচ্চারণ হয়। তাহলে উচ্চারণটা কি হবে তখন হচ্ছে মুসলিমা, সবই তখন মুসলিমাই লাগতেছে ওয়াকফ করলে, তখন আর কোনো পার্থক্য হয় না। এই জন্যই চ্যালেঞ্জ, আপনাকে আমরা মূল জিনিসটা জানতে হবে যে এটা আসলে অ্যাকচুয়ালি কি ছিল। তাহলে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, আমরা যখন ওয়াকফ করি তখন হচ্ছে মুসলিমা। এইটার একটা বাস্তব উদাহরণ, আপনারা যেটা করবেন চেষ্টা করবেন যে পুরো গ্রামারটাকে বাস্তব জীবনের সাথে যত রিলেট করা যায়। আমাদের দেশে অনেক নাম আছে যেগুলো হচ্ছে আরবিক নাম, এবং অনেক নাম হচ্ছে কোরআনিক ওয়ার্ড। সো ওগুলোর সাথে আপনি যত রিলেট করে ফেলতে পারবেন, তত আপনার কিন্তু শব্দ ভান্ডার কুইক বেড়ে যাবে, আপনার গ্রামার স্ট্রং হবে। হ্যাঁ, এই জন্য দেখবেন যে এই যে আমাদের দেশে অনেক ছেলেদের নাম আছে, একটু ধরেন আমাদের এখানে যেটা হচ্ছে কিছু এ সাউন্ড আমরা ছোটবেলা থেকে পড়তাম আমাদের সময়, মানে 80-90s এর যারা জন্মগ্রহণ করেছেন তারা দেখবেন যে আমরা যখন হরফ গুলা শিখছি, আলিফ বা, এখন যেমন বা বলে তখন হচ্ছে আলিফ বে তে সে, এরকম ছিল। তো ওইটা দেখবেন ওই নামের মধ্যে ওই জিনিসটার ইম্প্যাক্ট আছে, বাট আমরা জাস্ট এখানে যেহেতু একদম শুদ্ধ করে পড়বো, ওই তো উচ্চারণটা একটু ডিফারেন্ট লাগতে পারে, বাট ওইটা মিলাই নিতে পারবেন। যেমন হচ্ছে আবিদ,
ইবাদতকারী, একজন ইবাদতকারী। এইটার আবার কি, এটার ফিমেল ভার্সন যেটা, সেটা হচ্ছে আবিদাতুন, বাট আমরা যদি ওয়াকফ করতেছি তখন হচ্ছে আবিদা। আবিদা সুলতানা, আবিদা আশরাফ। আমার এক কাজিন আছে আবিদা আশরাফ। তো বিষয়টা হচ্ছে এরকম। তাহলে মুবাশশির একজন সুসংবাদদাতা। আপনি এটার মেয়েদের ভার্সনটা কি হবে? মুবাশশিরাতুন। কিন্তু মুবাশশিরাতুন হচ্ছে আমাদের, আমরা যেটা পড়ি সেটা হচ্ছে ওয়াকফ করে যেহেতু বলি মুবাশশিরা, এই মুবাশশিরাটাকে হচ্ছে মুবাশশিরাও হতে পারে। বা যেহেতু আমাদের এ সাউন্ডের ইস্যু ছিল আমাদের ইয়ার মধ্যে, আরবি গ্রামারের মধ্যে এটা ইনফ্লুয়েন্স ছিল, এই জন্য। সাজিদ, আমরা যেটা করলো সাজিদ, সাজিদুর রহমান বা সাজিদ নামে বেশি, সাজিদও পাওয়া যায়। তো এটা থেকে হচ্ছে আমরা সাজিদা, অনেকেরই কাজিন টাজিন পরিচিত ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে সাজিদা পাবেন। বেসিক্যালি এটা যেহেতু এ সাউন্ডটা হচ্ছে এই যে তাজউইদের এই আমরা যে ইয়া ফলো করি সেটা অনুযায়ী তো হচ্ছে এ সাউন্ড নাই, তাহলে হচ্ছে সাজিদ, সাজিদা বা সাজিদাতুন। একইভাবে মুনির, মুনিরা, আমরা হচ্ছে মুনিরা বলি। তো একইভাবে হচ্ছে হাফিজ, আপনাদের এরকম ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে হচ্ছে মেয়েদের নামের মধ্যে হাফিজা পাবেন, হাফিজাতুন, এটাতে ওয়াকফ করলে হাফিজা। আমিন, আমিনা। মাহমুদ, মাহমুদা। মুর্শিদ, মুর্শিদা। হালিম, হালিমা। মাহফুজ, মাহফুজা। তো এটা দিয়ে ইনশাল্লাহ আমার মনে হয় রিলেট করতে পারবেন। আর এখানে আলিফ লাম আসলে কি হবে? এখানে ওই রুলসটা অ্যাপ্লিকেবল হবে, আলিফ লাম যুক্ত তানউইন মুক্ত, কারণ এখানে তানউইন আছে। তাহলে এটা আপনারা এখন এমনি বুঝার কথা যে আল মুসলিমাতু হয়ে যাবে আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাত। এই তো। এখন একটা কুইজ আছে, আপনাদের আসলে সময় আছে 4 মিনিট। তো এটার আপাতত আহ এখানেই দেখতে পারি। মুহসিনুন, আচ্ছা এখানে কুইজ করবো কিভাবে? এখানে সব অ্যান্সারই দেওয়া আছে। আচ্ছা একটু জাস্ট 4 মিনিট সময় আছে, লেট মি চেক। ওকে, একটু সময় দেন। পিয়ার অ্যানিমেশন পেইন্টার। যারা পার্টিসিপেট করতে চান হাত তোলেন, বা যারা হাত তোলা আছে ওইখান থেকে আমি পিক করব। খুব সহজ। আচ্ছা এইটুকু প্র্যাকটিস করলেই হবে, যদিও স্মার্ট লোকজন ধরতে পারবে। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে কাজী আশিকুল হক জুয়েল, আপনাকে আনমিউট করতেছি ভাইয়া, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি শুনতে পাচ্ছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুহসিনুন, মুহসিনান, মুহসিনিন, এটা হচ্ছে পুরুষবাচক একবচন। আমরা এখন এটাকে স্ত্রীবাচক করব। আপনাকে একটা ক্লু দিয়ে রাখি, আপনি এখান থেকে বেসিকলি আপনি যাওয়ার চেষ্টা করবেন। আমরা নাসব ফর্ম থেকে স্ত্রীবাচক ফর্ম গুলা ডিরাইভ করছি। তাহলে বলেন তো, এই যে এটা স্ত্রীবাচক ফর্ম করলে কি হবে? মুহসিনুন, মুহসিনান, মুহসিনিন। মুহসিনাতুন, জি, মুহসিনা, মুহসিনাতুন। হ্যাঁ, এটা হচ্ছে রফা ফর্ম। আমি হচ্ছে এখন ওয়াকফ করে শিখবো না, কারণ ওয়াকফ যে মূলটা জানলে ওয়াকফ করার পরে এটা বিষয় না। তাহলে মুহসিনাতুন, দেন নাসব ফর্ম কি হবে? মুহসিনাতান, মুহসিনাতিন। মাশাআল্লাহ, খুবই ভালো, চমৎকার। তারপর হচ্ছে কাফিরুন, কাফিরান, কাফিরিন। মানে আপনারা যারা আটকে যাবেন তারা যেটা করবেন, আপনারা এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন, তখন হচ্ছে দেখবেন যে মিলতেছে না, এরকম তো আমি শিখি নাই। চেষ্টা করবেন অলওয়েজ নাসব ফর্ম থেকে যাবেন। তাহলে ভাইয়া বলেন, আচ্ছা, আপনি এটা ক্লিয়ার হবে? কাফির, কাফিরাতুন, কাফিরাতান, কাফিরাতিন। মাশাআল্লাহ, খুবই ভালো। এখন যদি এগুলাকে ওয়াকফ করে পড়েন তাহলে কি হবে? কাফিরা, কাফিরা, কাফিরা। মাশাআল্লাহ। এখানে ওয়াকফ করলে আহ, কাফিরু, ও, হ্যাঁ, কাফিরু, কাফিরু, কাফিরু। কাফিরা, কাফিরাই, কাফিরি। মাশাআল্লাহ। এবার বলেন মুনাফিকুন, মুনাফিকান, মুনাফিকিন। এটাকে যদি আমরা মুনাফিক, ইস্তিবাচক, মুনাফিকাতুন, মুনাফিকাত, মুনাফিকাতান, মুনাফিকাতিন। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। আচ্ছা লাস্ট আমি একজনকে একটু, ভাইয়া আপনি মিউট করে রাখেন, আমি আরেকজনকে একটু জি, জাস্ট চেঞ্জ করি র্যান্ডমলি। আচ্ছা আচ্ছা, আচ্ছা মাহফুজ ভাই, মাহফুজ JCC 29। শুনতে পাচ্ছেন ভাইয়া?
জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন ভাইয়া, খুব বেশি এক্সাম্পল নাই, মেবি এটাই লাস্ট ওয়ান। মুবাশশিরুন, মুবাশশিরান, মুবাশশিরিন, এটাকে যদি মুবাশশিরাতুন, মুবাশশিরাতান, মুবাশশিরাতিন। আচ্ছা, আপনি কোন ফর্মটা থেকে গিয়েছেন ভাইয়া? নাসব। আচ্ছা, আপনি এই যে রফা ফর্ম থেকে এই সেম জিনিসটা বলতে পারবেন? মুবাশশিরাতুন, মুবাশশিরাতুন, এই ঝামেলা হচ্ছে, মুবাশশিরাতুন, মানে সবসময় মুবাশশিরাতুন। এখানে আপনারা যে জায়গাটা ভুল করতে পারেন সেটা আমি বেসিকলি আবারও মনে করাই দিচ্ছি। আপনারা এখান থেকে নিয়ে যে আপনি মেবি এখান থেকে ট্রাই করবেন, তখন দেখবেন যে আপনার পরিচিত সাউন্ড আসতেছে না, কেমন যেন উইয়ার্ড সাউন্ড আসতেছে। সো চেষ্টা করবেন যে এটা হচ্ছে নাসব ফর্ম থেকে হবে, এক বচন ইস্তিবাচক, তাহলে হচ্ছে মুবাশশিরান থেকে মুবাশশিরাতুন, সরি টান হবে না, তাহলে টান মুবাশশিরাতুন, হবে না, টান মুবাশশিরাতুন, মুবাশশিরাতি। আচ্ছা, আরেকটা উদাহরণ আছে, তাহলে মুনজিরুন, মুনজিরান, মুনজিরিন থেকে আপনি যদি ইস্তিবাচক করেন। মুনজিরাতুন, মুনজিরাতান, মুনজিরাতিন। মাশাআল্লাহ, খুবই ভালো, খুবই চমৎকার। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই ক্লাস। আমরা হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, আর আপনাদেরকে হচ্ছে এখন আনমিউট করার সুযোগ দিব। সো আপনারা চাইলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই এটা গ্রামার সম্পর্কিত প্রশ্ন করবেন।